নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে রাতে রুটি খাওয়ার একটা সবজি বানিয়ে দেখাবো। খুব সাধারণ যে সবজি আমাদের ঘরে সবসময় প্রায় থাকে, কুমড়ো, সেই কুমড়ো দিয়েই আমি একটা অসাধারণ স্বাদের সবজি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই সবজিটা একদম ড্রাই একটা সবজি হয়, মানে স্বাদের দিক থেকে এর কোনো তুলনা হয় না। আপনারা এটা বাড়িতে বানালেই বুঝতে পারবেন। এর জন্য দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ এখানে কুমড়ো কেটে নিয়েছি। কুমড়োটা দেখুন এরকম ছোট ছোট ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। সেরকম সাইজেই আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। একটা বড় সাইজের এখানে পেঁয়াজ রয়েছে, সেটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। রয়েছে বেশ কিছুটা পরিমাণ কারি পাতা, একটা কাঁচা লঙ্কা রয়েছে, এছাড়া একটা শুকনো লঙ্কা আমি ব্যবহার করব। এই সাধারণ সব জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের একটা সবজি। চলুন এবারে রান্নাটা শুরু করি। দেখুন বন্ধুরা, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি। এটা সর্ষের তেলে বেশি ভালো হয়, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো সর্ষে, আর একটা শুকনো লঙ্কাকে আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কারি পাতা। এবার যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ফ্লেমটা আমার মিডিয়ামে আছে। একটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলুটা। আমি তো মাঝে মাঝেই রাতে ডিনারের জন্য এই সবজিটা বানাই, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবার আমি কুমড়োটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। নুনটা আমি এক্ষুনি দিচ্ছি না, একটু বাদে দেব। এই রান্নাটায় কিন্তু আর কোনো মশলা যাবে না। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। অনেকটাই আমার এটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব নুনটা, স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। ভালো করে নুনটা মিশিয়ে নিচ্ছি। সামান্য একটুখানি জল আমি দিয়ে দিচ্ছি একটু নরম হওয়ার জন্য। ফ্লেমটাকে এবার আমি মিডিয়ামে করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখছি। অল্প একটু সময়, অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আর একটুখানিতেই এটা পুরোটা হয়ে যাবে। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। যে জলটা আমি দিয়েছিলাম, জলটা আমার শুকিয়ে এসছে। খুব একটা বেশি গলে যাবে না, সবজিটা একটু আস্তে আস্তেই থাকবে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি মিষ্টি, খুব কমই দিচ্ছি আমি, কুমড়ো এমনিতেই মিষ্টি হয়। ভালো করে এবার আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখানে আপনারা ইচ্ছা হলে একটুখানি চীনাবাদাম দিতে পারেন। চীনাবাদামটা যদি দেন, গোটা দেবেন না, একটুখানি ভেঙে দেবেন, শিলনোড়ায় একটুখানি থেতো করে দেবেন, ভালো লাগে বেশ। যারা কুমড়ো খেতে পছন্দ করেন না, এরম ভাবে একদিন বানিয়ে দেখুন, সত্যি খুব ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। সবজিটা আমার অলমোস্ট ডান। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যায়, আর ঘরে থাকা সব জিনিস দিয়েই, অথচ খেতে কিন্তু সত্যিই টেস্টি হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন গুঁড়ো। 5 ফোড়নটাকে একটু ড্রাই রোস্ট করে সেটাকে একটু হাফ ডাস্ট মতো আমি করে নিয়েছি, সেটা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। এটা আমার একদমই রেডি হয়ে গেছে। দেখুন গলেনি, পুরো গোটা গোটাই রয়েছে, অথচ সেদ্ধ হয়েছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ভীষণ টেস্টি এই আলু কুমড়ো দিয়ে রুটি খাওয়ার সবজি।
আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, বুঝতেই পারবেন না যে আমাদের রোজকার রান্নাঘরের সবজি কুমড়োও এত ভালোভাবে রান্না করা যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক করতে কিন্তু প্লিজ ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।